বন্ধুরা, বিয়ে বাড়িতে তো নাচা গানা না হলে হয় না, তো আমরা একটু আধটা নেচে নিলাম। সেই ভিডিওটা তো তোমরা দেখলেই। তারপরে এখানে হচ্ছে বউ চলে এসেছে আর কি বিয়ের পরের দিন। তো বড় মা এখানে বৌদি আর দাদাকে ভালো করে বরণ করে নিচ্ছে আর কি। এখানে কি রূপো সোনা জল দিয়ে ধুয়ে একটু মুখ টুকগুলো সব মুছিয়ে মিষ্টি খাইয়ে দিল। তারপরে চলে এসেছে একদম ছাদনাতলায়। আর বৌদি তো আসার সময় গোপাল নিয়ে এসেছিল, তাই বড় মা আগে খুব আনন্দে নেচে সহকারে আর কি গোপাল বরণ করে নিচ্ছে। তারপরে গিয়ে দাদা বৌদিকে বরণ করছে। আর এই নিয়ে কিন্তু বড়মার ঘরে দুটো গোপাল। বড়মার অলরেডি আগে দিয়ে একটা গোপাল ছিল, আবার বৌদি আসার সময় একটা গোপাল নিয়ে এসছে। তারপর আবার বউ ভাতের রাত্রে তত্ত্বে করেও আবার একটা বাচ্চা গোপাল নিয়ে এসেছে, মানে তিনটে গোপাল হয়ে গেল। বড়মার ঠাকুরঘাটা তো গোপালেই পুরো ভর্তি। তো যাই হোক, আগেকার দিনের মানুষ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বরণ করে নিচ্ছে ছেলের বউকে। দেখতেও খুব ভালো লাগছে, তাই না? তো যাই হোক, আমারও তো খুবই ভালো লাগছে। আর বিয়েটা আমরা খুব ভালোভাবে এনজয় করলাম, মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে। আর কি বলবো, দাদা হচ্ছে তোমার জল সাজার সময় বাজনাটা করেনি, কারণ বলছে এই কজন মানুষ আর বাজনা করে এক্সট্রা খরচা করে লাভ নেই, তার থেকে একটু আমরা বিয়ের পরে যদি কোথাও ঘুরতে যেতে পারি তাহলে এটা অবশ্য ঠিকই কথাই বলেছে। তো যাই হোক, বড় মা খুব আনন্দতে আর কি বরণ করে নিচ্ছে। তারপরে তো চলে আসবে হচ্ছে দুপুরবেলা, মানে ভাত কাপড়ের টাইম, সেইটাও আছে এর মধ্যেই। ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে। তারপরে এখানে দেখো দুধ উতলানোর পালাটা আমি অলরেডি আগে দিয়ে আঁচ দিয়ে ফেলেছি, এত দুধ আগে দিয়ে অলরেডি উতলে পড়ে গিয়েছে। তারপরে দেখো দুধটা পুরো মানে জমে গিয়েছে, এরকম ব্যাপার। তো যাই হোক, ওইটাই দেখে নিচ্ছে, আবার কি উতলে তো গেছে। তারপরে হচ্ছে বৌদির এই যে গৃহপ্রবেশ হচ্ছে খুব সুন্দর করে। তোমরা নিশ্চয়ই শর্টে এগুলো দেখেছো, আমি তো ছেড়েইছি। তো যাই হোক, এই যে মানে বড় মার ঠাকুরঘর প্রণাম করে নিচ্ছে দাদা আর বৌদি। আর দাদাকে তো পুরো রাজপুত্র লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। তারপরে এখানে হচ্ছে কড়ি খেলা হচ্ছে, আর এই কড়ি খেলার মধ্যে কিন্তু মানে দাদাই জিতেছে। তারপরে বাড়িতে আসার পরেও যে আর কয়েকটা নিয়ম ছিল আর কি, সেই চাল মাপা এগুলো, সেটাতেও কিন্তু দাদাই জিতেছে, এরকম ব্যাপার। আরও টোপর খেলা হয়েছে, সেগুলো ভিডিওগুলো আর কি করা হয়নি। তো যাই হোক, আমরাও খুব করলাম। তারপরে এখানে দুজনকে স্নান করানো হচ্ছে, তো আমি আর দিদি মিলেই কলসি ধরে স্নান করে নিচ্ছি। আর বোন হচ্ছে আমাদেরকে ছুঁয়ে আছে, যেহেতু আমরা তিনজনা মিলেই তো বেশিরভাগই ও কাজগুলো করেছি। তো যাই হোক, এবারে সেই চলে এসেছে ভাত কাপড়ের টাইমে। তো এখানে বৌদি নিজে সেজে নিয়েছে, তারপরে দাদাকেও একটু মেকআপ করে দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে আরও বেশি। তো এইখানে হচ্ছে এই পাশের মানে দাদার ওই বন্ধুর মেয়েটা আর আমার হচ্ছে দিদির ছেলেটা মিলে এখানে সব রেডি করছে, সাজিয়েছে খুব সুন্দর করে। দেখো ডেকোরেশনটা করেছে, মানে দেখতেও খুব ভালো লাগছিল। তারপরে তো এখানে দাদা খুবই লজ্জা পাচ্ছে যে ভাত কাপড়ের দায়িত্বটা বলবে, মানে এরকম। তো যাই হোক, খুব লজ্জা পাচ্ছিল। তার সাথে সাথে ক্যামেরাম্যান বলে দিচ্ছিল কী কী বলতে হবে। আর এই যে চলে এসেছে একদম বৌভাতের রাতে সেজে গুজে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো আমাকে বিয়েতে না বৌভাতে বেশি ভালো লাগছে? আমার বর তো বলছে তোমাকে বিয়ের দিনের থেকে বৌভাতে বেশি ভালো লাগছে, নাকি আমাকে এরকম সাজেই ভালো লাগে। তো আমার বোনও এই যে সেজে গুজে বসে রয়েছে। আর এই যে আমার ছোট্ট মেয়ে চলে এসেছে। আর আমাদের গবলু সোনা একদম ঝিমিয়ে গেছে, মানে ও আসা থেকে এত পকোড়া আর কফি খেয়ে নিয়েছে না, মানে কি বলবো। তারপরে তো সেই বৌভাতের খাওয়া দাওয়া সেই মানে আর কি চলে আসার পর এই দেখো আমার বৌদি হচ্ছে রাত্রিবেলায় যে ফুলসজ্জার সাজে সেজে নিয়ে দাদার পা ধুয়ে চুল দিয়ে পাটা মুছিয়ে দিচ্ছে। তো যেসব নিয়মগুলো থাকে রাত্রিবেলা, ফার্স্ট টাইম দাঁড়িয়ে থেকে সব সামনে দিয়ে করলাম। আর আমার দাদা তো আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে দাদা হচ্ছে ফুলসজ্জার রাতে বৌদিকে হচ্ছে আংটি দিয়ে দিচ্ছিল। আর এইখানে এখন মালা বদল করে দিচ্ছে। আর বৌদির বাপের বাড়ি থেকে মালাগুলো এসেছে দেখেছো, মানে ওয়েট প্রচুর প্রচুর ভারী কিন্তু মালাগুলো। তো যাই হোক, দুজনকে খুবই ভালো লাগছে। এদের 4-5 বছরের প্রেম দিয়ে আজ পূর্ণতা পেল একেবারে, বিয়ের বন্ধনে বেঁধে গেল দুজনা মিলে। যাই হোক, খুব ভালো লাগলো। আর এই যে সিঁদুর পরিয়ে দেবে এখন, আমরা তো খুব মজা করছি, একদম নিয়ে কপাল থেকে সোজা মাথা অবধি তুলে দিয়েছে। যাই হোক, এগুলোর নিয়ম। আর তারপরে এখানে এখন আংটিটা পরিয়ে দেবে দাদা বৌদিকে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? তো বিয়ের পর্বগুলো দাদার এইখানেই শেষ হলো। আর বৌদির বৌভাতের লুকটা সত্যি বলতে গেলে, যেটা আমি তোমাদের থাম্বনেইলের ওপরে ফটোতেই দিয়ে দেবো, দেখে নেবা বৌদি কেমন সেজেছিল। মানে ওই সময়টা যে বৌদির আলাদা করে একটু ভিডিও করব, মানে আমার একদম মাথাতেই ছিল না, সত্যি, যেটা আমি একদম পুরোপুরি ভুলে গিয়েছি। আর একে অপরের এরা পান ঠান খাইয়ে দিল। এই যে এখন এইভাবে বসে আমরা একটু ফটো মটো তুলে নেবো, তো সেই কারণে এগুলো সব আমরা বলে ঠলে দিচ্ছিলাম। আর বৌদির যেহেতু বাপের বাড়ি থেকে এই যে বক্স খাট দিয়েছে, তো এইভাবেই বক্স খাটটা সাজানো হয়েছে। তো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।